ইরান জুড়ে নিত্যপণ্যের দাম এখন আর মাস বা সপ্তাহ নয়, অনেক ক্ষেত্রে একদিনও স্থির থাকছে না। দোকানের তাকের পণ্যের দাম হঠাৎ লাফিয়ে বাড়ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অসহনীয় করে তুলেছে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও রিয়ালের রেকর্ড অবমূল্যায়নের বিরুদ্ধে যে অর্থনৈতিক অসন্তোষ শুরু হয়েছিল, তা এখন রূপ নিয়েছে বিস্তৃত সরকার বিরোধী বিক্ষোভে। এক সপ্তাহের বেশি সময় ধরে মাশহাদ, তেহরান, ইস্পাহান সহ কয়েক ডজন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 2022-23 সালের উইমেন লাইফ ফ্রিডম আন্দোলনের পর এটি দেশটির সবচেয়ে গুরুতর অস্থিরতা বলে মনে করছেন বিশ্লেষকরা। মাশহাদের 27 বছর বয়সী বিক্ষোভকারী মানি বলেন, কয়েকদিনের ব্যবধানে পণ্যের দাম বহু গুণ বেড়ে যাওয়ায় মানুষ দিশেহারা। তার ভাষায়, দাম যদি এত দ্রুত বাড়ে তাহলে সাধারণ মানুষ বাঁচবে কিভাবে? তেহরানের বাসিন্দা মরিয়ম জানান, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। রান্নার তেলের দাম 3 দিনের দ্বিগুণের বেশি হওয়ায় তিনি তা কেনা স্থগিত করতে বাধ্য হয়েছেন। সরকার জনগণের ক্ষোভ স্বীকার করলেও বিক্ষোভকে বিদেশি শক্তির উস্কানি বলে আখ্যা দিচ্ছে। নিরাপত্তা বাহিনীর কড়া দমন নীতির ফলে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব সংঘর্ষে শিশুসহ অন্তত 25 থেকে 45 জন নিহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন বহু মানুষ। তবে বিক্ষোভকারীরা বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ইস্পাহানের বাসিন্দা মেহেদি বলেন, আমাদের জীবন ও তারুণ্য নষ্ট হয়ে গেছে। হুমকি দিয়ে এই ক্ষোভ থামানো যাবে না। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অনাস্থার এই মিলিত বিস্ফোরণ ইরানের জন্য গভীর সংকেত হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।